উত্তপ্ত নগাঁও জেলার রূপহীহাট। ডাকাতি করতে এসে স্থানীয়দের রোষে 4 ডাকাত। গণপ্রহারে 3 ডাকাতের মৃত্যু। ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘিরে উত্তাল নগাঁও জেলার রূপহীহাট। 10 থেকে 12 জনের ডাকাত দল মুজাম্মেল নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সন্ত্রাস চালায়। ঘটনা নিয়ে কি বলছেন পরিবারের লোক? মানে রাতি 1:30 বজাত আকস্মিক 10-12 জন হব সোমাইছে হাতত তৰোৱাল দা আৰু কিবা কিবা ৰড চট লৈ পেলাই সোমাই পেলাই উঠি প্ৰথমতে মাৰি বান্ধি দিছে। বান্ধি ছোৱালীজনী মোৰ 6 বছৰ হৈছে, তাই ডিঙিত ধৰিছে, চুৰি ধৰিছে, ধৰি কৈছে দিয়ে নহ'লে ল'ৰা ছোৱালী দুটাক মাৰি দিম, কি আছে ওলাই দি, টকা পইচা ক'ত কি আছে। পিছত মাৰ আৰু বস্তুখিনি সব দলিয়াই ভাঙি পেলাই সব লৈ গৈছে। মোৰ ইটো লাগিছে। ডাকাতদের হামলা গুরুতর আহত হন বাড়ির মালিক মুজাম্মেল। ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাত দল ডাকাতি করতে আসে বলে জানান তিনি। আমি তো হয়ে আছো, মোর ফ্যামিলি, দুটা বাচ্চা, মই হয়ে আছো। পটককে মানে 8-10 জনীয়া এটা দল ভিতৰত সোমাই পেলাই মোক মানে সবকেইটা হাতত মানে খুৰকি আৰু খুৰকি আছে আৰু চাফল আছে আৰু বন্ধু পিষ্টলো আছে লগত, বোলে গুলি কৰি দিব। এইটো মানে মোক মানে ঘপা মাৰি ধৰিছে, 3 টাইম মোক ঘপা মাৰি ধৰিছে। আৰু মোৰ মিছেছক বাচ্চাটো কোলাত লৈছে, তাক আকৌ হেৰি ধৰিছে, খুৰকি ধৰিছে। কৈছে পয়সা ক'ত আছে, মোক কৈছে মোৰতো পয়সা নাই। ডাকাতদের দেখে চিৎকার চেঁচামেচি শুরু হতেই প্রতিবেশীরা বেরিয়ে আসেন এবং ডাকাতের দল পালানোর চেষ্টা করতেই স্থানীয়রা তাড়া করে 4 জনকে আটক করে ফেলেন। এরপর আটক ডাকাতদের স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাদের নগাঁও মেডিকেল কলেজে পাঠায়, কিন্তু গণপ্রহারের ঘটনায় 3 জন ডাকাতের মৃত্যু হয়েছে বলে খবর। অর্থাৎ এখনো পর্যন্ত উদ্ধার 4 ডাকাতের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। পলাতক ডাকাতদের সন্ধানে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। নগাঁও থেকে আবু আনসারীর রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।